ঘেমে গেছিস তো, ব্যাগটা ওখানে রাখ। নমস্কার বন্ধুরা, সুহাসিনী লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি সুহাসিনী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখতেই পেলে ওদিকে বৃষ্টি পড়ছে আর এদিকে কিন্তু আমার মেয়ে রেডি হয়ে বসে আছে, যাবে হচ্ছে নাচের ক্লাসে। তো তোমাদেরকে আগেই বলে রাখি, এটা কিন্তু রবিবারের ভিডিও, অনেকটাই লেট কিন্তু আমি ভিডিওটা পোস্ট করছি। আসলে এডিটিং করা হয় না ঠিকঠাক টাইম মতো, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারি না। তো এখানে দেখছে ও ফোন, আমি বলাতে মুখটা কেমন করেছে দেখলে। তো বন্ধুরা 4:15 বেজেই গেছে, চলো পরে আবার কথা বলছি। তো বন্ধুরা দেখো, বৃষ্টি মনে হচ্ছে আরো জোরে আসছে। আমার তো কোনো লক্ষণই নেই, কি বলবো। এই দেখো, তো বন্ধুরা দেখতেই পেলে এখন বেজে গেছে 4:25, বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। আর সপ্তাহে একদিনই নাচের ক্লাস, তো সেটাও যদি বন্ধ যায় এই বৃষ্টির কারণে, বলো তো। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি, এখন বেজে গেছে 4:30। আর প্রতি রবিবারে মেয়ের নাচের ক্লাস থাকে 5:30 থেকে। এই রবিবারেই আবার 4:30 থেকে নাচের ক্লাস, এই রবিবারেই বৃষ্টি। অলরেডি 4:30 কিন্তু বেজেই গেছে বাড়ি থেকে। বৃষ্টিটা কমেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আমরা ছাতা নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। এক হাতে ছাতা ধরেছি, আবার তোমাদেরকে ভিডিও করেও দেখাচ্ছি, দেখো কত কষ্ট করতে হয় তোমাদের জন্য। তো যাই হোক, বাইকে বসে ছাতা ধরাটা না খুবই একটা অস্বস্তিকর কাজ আমার মনে হয়, কারণ বারবার ছাতাটা উল্টে যায়। তো আমার তো এরকম বাইকে বসে ছাতা ধরলে এরকম তো হবেই সব সময়। তোমাদের কার কার সঙ্গে এরকম হয় আমাকে জানিও। তো যাই হোক বন্ধুরা, ওইভাবেই মেয়েকে কিন্তু নাচের ক্লাসে পৌঁছে দিয়ে চলে এসেছি একটা জামা কাপড়ের দোকানে। সেখান থেকে আমরা একটা শাড়ি কিনলাম। শাড়িটা কেনার পরে এখন যাব হচ্ছে শান্তিনিকেতন মার্কেটে। ভেবেছিলাম যে বাড়ি থেকে আগে বেরিয়ে শান্তিনিকেতন মার্কেট হয়ে সোজা যাব, মেয়েকে নাচের ক্লাসে দিয়ে বাদবাকি কাজগুলো সেরে নেব। কিন্তু বৃষ্টিটা এমন সময়ই এলো, আমরাও বেরোবো, পুরো বেরোনোর মুখেই কিন্তু বৃষ্টিটা শুরু হলো। সেই কারণে উল্টে আমাদেরকে আবার শান্তিনিকেতনে আসতে হলো। এখান থেকে আমরা কিন্তু একটা নিয়ে নিয়েছি পাঞ্জাবি, এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এখানে ওখানে করতে হচ্ছে। কি বলো তো, সারা সপ্তাহ তো বেরোনো হয় না, জানি যে রবিবার দিন মেয়ের নাচের ক্লাস আছে, ওই দিন বেরোতেই হবে। তখন গিয়ে বাদবাকি কাজগুলো সেরে নেবো মেয়েকে হচ্ছে নাচের ক্লাসে দিয়ে, সেই কারণেই কাজগুলো থেকেই যায়। আর একেবারে লাস্ট মুহূর্তে এসে বৃষ্টি হোক ঝড় হোক সেগুলোকে তো করতেই হবে, সেই কারণেই বৃষ্টির মধ্যেই আমাদেরকে কাজগুলো সারতে হচ্ছে। বৃষ্টিটা না হলে আর এত অসুবিধা হতো না। তো যাই হোক, কাজগুলো তো হয়েই গেল, বৃষ্টির মধ্যে হলেও করতে তো হবে, কোনো কিছুর জন্য তো আর কাজ ফেলে রাখা যাবে না। তো এখান থেকে আমরা নিয়েছিলাম একটা পাঞ্জাবি। পাঞ্জাবি নেওয়ার পর দেবা কিন্তু আবারও আমাকে নিয়ে গেল সেই মেয়ের যেখানে নাচের ক্লাস, ওই সোজাই গেল, ওখানে গিয়ে আমাকে নামিয়ে দিয়েছিল। আমার কিছু টেলারিংয়ের জিনিস কেনাকাটি ছিল, সেগুলো কিনে নিয়ে আমি কিন্তু এখন আবার হেঁটে হেঁটে মেয়ের নাচের ক্লাসের এখানে আসছি। দেখো বৃষ্টিটা কিন্তু ভালোই হয়েছে। হাঁপিয়ে গেছো? বেজেও গেছে। জল খেয়ে নাও। হ্যাঁ, দেখলাম এদিক দিয়ে গেলে ছাতা ধরে অনেকবার এই বোতলটা হাত ব্যথা হয়ে যাচ্ছিল। ঘেমে গেছিস তো, ব্যাগটা ওখানে রাখ। নিচে দাঁড়িয়েছিলাম যাবো আর কবে ধরতে বলতে অন্য জায়গায় দিল, যেটা পাখায় একদম মাঝখানে খাওয়া নেই বলতে গেলে। তো বন্ধুরা, মেয়ে নাচের ক্লাস ঠিক হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। আর যাচ্ছে হচ্ছে টোটো করে, দেবাকে নামিয়ে দিয়ে চলে গেছে। তখন আমি দেখলাম ছাতা ধরে আছে এইভাবে। দেখেছিলে? হ্যাঁ তখন বৃষ্টি পড়ছিল তো, হ্যাঁ, কি করব, ওই জন্য আবার শান্তিনিকেতনে এই দোকানগুলো ভেঙে দিয়েছে, ওইদিকে গেলাম। এই যে এটা টমেটোর পাশে আবার আরেকটা বসেছে আমি দেখেছি, একটা ভাঙবে একটা গড়বে। আবার বসে পড়েছে। এই দেখ আমার কেমন লাগে এগুলো। ওই দেখো কলকাতার বিরিয়ানি পেছনে, তাই আসালাম বিরিয়ানিটা ভেঙে দিয়েছে, ওইটা বেশি ভালো এরকম বড় একটা বেশ মাছ। তো বন্ধুরা দেখতেই পেলে বৃষ্টিটা হলো, বৃষ্টিটা হয়ে মনে হচ্ছে আরো গরম লাগবে।
আর আমার ছুটতে ছুটতে এমনিতেই গরম লাগছে, আর আমার মেয়ের বকবকি তো শুনতেই পেলে, গরমে ও ঘেমে গেছে। চলো তাহলে বাড়িতে গিয়ে কথা বলবো। এই দেখো চলে এসেছে আমার পাশে, ওগুলো পড়ে যাবে, ওগুলো পড়ে যাবে, ওর মধ্যে জিনিসপত্র আছে। তো চলো বাড়িতে গিয়ে দেখাবো কি কিনেছি। আর এদিকে দেখো আমার মেয়ে বলছে ওর নাকি ক্লান্ত লাগছে, তাই বলে টোটোর উপরে শুয়ে পড়েছে। কীরকম রাগ লাগে বলো, সব সময় এরকম বদমাইশি করে। আমি তো খুব রেগে গেছিলাম যে ওখানেই মার দেবো, নোংরা টোটোতে তুই শুয়ে পড়েছিস। তো যাই হোক, বলছে বাড়ি গিয়ে তো সেইগুলো আমাকে চেঞ্জ করতেই হবে, ফ্রেশ হতে হবে। আমি যে যতই হতে হয়, ওর তো কত রকমের যুক্তি আছে। তো যাই হোক বন্ধুরা, চলে এসেছি বাড়ির কাছাকাছি। চলো বাড়িতে গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে, চুলের অবস্থা দেখো। তো চলো কি কিনলাম সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা সবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই, আমি এখানে কিনেছি হচ্ছে টেলারিংয়ের জিনিস। এই যে ফলস পাড়, সুতো, ব্লাউজের লাইনিং এইগুলো এনেছি। তারপরে কিনেছি হচ্ছে একটা পাঞ্জাবি। তো তোমরাই জানিও জিনিসগুলো কেমন হয়েছে। আমার তো পছন্দ হয়েছে বলে এনেছি। এই হচ্ছে একটা পাঞ্জাবি, এটা হচ্ছে হাতে সুতোর কাজ করা রয়েছে। এগুলো কিন্তু সুতোর কাজ করা, মেশিনে বোনা না, মনে হচ্ছে সুতোরই কাজ করা। তো যাই হোক, আর একটা কিনেছি হচ্ছে শাড়ি। শাড়িটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। শাড়িটা কিন্তু সুতির, কিন্তু বেশ সুন্দর শাড়িটা, বেশ ভালো। তো তোমরাই জানিও জিনিসগুলো কেমন হয়েছে। তো বন্ধুরা দেখতেই পেলে কি কিনেছি। আর এখন বৃষ্টিটা থেমে গেছে, এখন কিন্তু আর বৃষ্টি নেই। তো সেই বেরিয়েছি বৃষ্টির মধ্যে, কত কাজ নিয়ে গেছি। একবার বেরোলে যে কত রকমের কাজ নিয়ে যায় কি আর বলা। তাও তো মেয়ের ব্যাগের চেনটা কেটে গেছিলো, বৃষ্টি ভেবে আমি নিলাম না, পরে দেখছি যে তারা ওখানে বসেছে। তো বন্ধুরা দেখতেই পেলে কি কিনেছি। আর এই দেখো পাখা চালিয়ে নিয়েছি, গরমের মধ্যে তো পাখা না চালিয়ে আর থাকতে পারছি না, তাই পাখাটা চালিয়ে নিয়েই বসলাম। আর এত ছোটাছুটি হয়েছে না, প্রচণ্ড গরম লেগে গেছে। আর সকাল থেকে সত্যি কথা বলতে খুবই মানে ছোটাছুটির মধ্যেই যাচ্ছে, সকাল থেকে এই অবধি। তো এখন আমি মামিকে দিতে যাব শাড়িটা। তো চলো আজকের মতো এই পর্যন্তই থাক, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে বন্ধুরা আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে।